রাজীব বাবু রাহির মা বাবাকে বলে, আপনারা কেমন ছেলেকে পছন্দ করেছেন নিজের মেয়ের জন্য, একটু খোঁজ খবর নেবেন না? রাহি বলে, আমার মা বাবার কোনো দোষ নেই আঙ্কেল, আসলে সেই সময় সিচুয়েশনটাই এমন ছিল যে ওনাদেরও কিছু করার ছিল না। তো রাহি জনের কাছে গিয়ে বলে, তুমি কি ভেবেছো পার পেয়ে যাবে? তুমি ভুল জায়গায় চলে এসেছো। তুমি এতদিন জালিয়াতি করে পার পেয়ে গেছো, কিন্তু এই রাহি দত্তের কাছে তুমি পার পাবে না। তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি। এদিকে জন রাহিকে ঠেলে চলে যেতে লাগে। তখনই রাহির ভাই বোনেরা জনকে আটকে দেয়, আর রাহুল গিয়ে জনকে খুব মারতে থাকে। এরপর পুলিশ চলে আসে। জন যাওয়ার আগে রাহিকে থ্রেট দিয়ে যায়, বলে যায় সে রাহির জীবনটা শেষ করে দেবে, বারবার রাহির সাথে তার দেখা হবে, আর এর প্রতিশোধ সে নেবেই। রাহি তার বাবার বুকে মাথা দিয়ে কান্না করতে থাকে। তিতলি এসে রাহিকে বলে, দিদি ভাই তুই কান্না করছিস কেন? ওই লোকটা ভালো ছিল না, তুই একদমই কান্না করবি না। আর আমি আর রাহুল তো বিদেশে চলে যাব বিয়ের পরে, তোকেও ওখানে নিয়ে যাব, তুইও সেটেল হয়ে যাবি ওখানে। এরপর তিতলি রাহুলের কাছে গিয়ে বলে, কি রাহুল ভিসা এনেছো তো? কিন্তু রাহুল বলে, তিতলি এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে বলেছিলাম আমার 3 মাস পরে একটা টুর্নামেন্ট রয়েছে, তার জন্য আমরা 3 মাস পরে যাব। কিন্তু তিতলি এটা শুনে অবাক হয়ে যায়, আর কোনো কিছু শুনতে চায় না। সবার সামনে এসে সিন ক্রিয়েট করতে থাকে আর বলে সে এই বিয়ে করবে না কিছুতেই। রাহুল তিতলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিতলি কোনো কথা না শুনে মালা ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। রাহিও তিতলির পেছন পেছন যায়। রাহি তিতলিকে বলে, রাহুল তোকে খুব ভালোবাসে তিতলি, তুই কেন এরকম করছিস? কয়েকটা দিন অপেক্ষা করে যা না। তখনই তিতলি বলে, অপেক্ষা? আমি কোনো অপেক্ষা করব না। আমি ওকে বিয়ে করেছিলাম এই জন্যই, ও বিদেশ যাবে বলে। আমার একটাই টার্গেট, আমি বিদেশ যাব, তার জন্যই কিন্তু এই বিয়েটা করা। আর ও কি বললো, ও আমাকে ঠকিয়েছে, তাই কোনো প্রশ্নই ওঠে না বিয়েটা করার। রাহি অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিতলি কোনো কথা শোনে না। তিতলি রাহিকে ঘর থেকে বের করে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। এরপর রাহির মা বাবা এসে দরজা খুলে দেখে তিতলি ওখানে নেই। এরপর রাহি তিতলিকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তিতলি রিসিভ করে না। এরপর রাজীব এদিকে খুবই রেগে যায়, রাহুলকে উল্টোপাল্টা বলতে থাকে। রাহুল বলে, আমাকে ক্ষমা করে দাও বাবা, তিতলিকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? তখন রাজীব বলে, কিভাবে বাঁচবে মানে? এতদিন কিভাবে বেঁচেছিলে? দুদিনের মেয়ের জন্য তুমি এইসব কথা বলছো? আমার তো প্রথম থেকেই ওই মেয়েটাকে পছন্দ ছিল না, শুধুমাত্র তোমার জন্য আমি রাজি হয়েছিলাম, আর এখন কি হলো? মেয়েটা আমাদের সকলের মুখে চুনকালি দিয়ে পালিয়ে গেল। এদিকে তিতলি ফোনটা রাহি রিসিভ করে আর বলে, কেন বারবার আমাকে ফোন করছিস? দেখ, আমি কিন্তু ওখানে ফিরে যাব না, আমি কোনো মতেই রাহুলকে বিয়ে করব না। রাহি বলে, কিন্তু রাহুল অনেক ভালোবাসে তোকে, আমি দেখেছি সেটা, তুই একবার বোঝার চেষ্টা কর, একটু মানিয়ে নে না। তখনই তিতলি বলে, মানিয়ে নেব কিভাবে? বাবার মতো? বাবা যেভাবে মাকে বারবার ভুল বুঝিয়েছে, আশ্বাস দিয়ে গেছে বিদেশে নিয়ে যাবে, কিন্তু কখনোই নিয়ে যেতে পারেনি, আমি ওরকম হব না। আমি আমার নিজের টার্গেট পূরণ করবো, আর প্লিজ আমাকে ফোন করিস না এখন। বলে তিতলি ফোনটা কেটে দেয়। এদিকে সকলে চলে আসে। রাহির বাবা রাজীবের কাছে ক্ষমা চায়, কিন্তু রাজীব রাহির বাবাকে অপমান করতে থাকে। তখনই রাহি আসে। রাহি এসে বলে, আঙ্কেল আমার বাবাকে এভাবে কথা বলবেন না, আমার বোন যে অন্যায় করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি সকলের হয়ে ক্ষমা চাইছি। আর আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সমস্ত ক্ষতিপূরণ দেব, এই আমি অগ্নি সাক্ষী রেখে আপনাকে প্রতিজ্ঞা করলাম। রাজীব বলে, তুমি আমাকে কথা দিচ্ছ, কিন্তু এর কথার খেলাপ তুমি করবে না, আমি সেটা খুব ভালোভাবেই জানি। এরপর রাজীব বলতে শুরু করে, দেখুন আজ এখান থেকে বউ পালিয়ে গেছে, তাহলে তো আমার ছেলের অগ্লভ্রষ্ট হয়ে যাবে, তাই না? আর আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাই আমি বউ ছাড়া কিছুতেই এখান থেকে যাব না। একটা মেয়ের যদি আজ বিয়ে ভেঙে যেত, তাহলে আপনারা কি বলতেন? যে ছেলেটা দোষ দিতেন, আমিও সেসব দোষ দিতে চাই না, আমি শুধু এখান থেকে আমার বৌমাকে নিয়ে যেতে চাই। রাহি বলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখানে তো আর কেউ নেই, আর তাছাড়া তিতলি তো চলে গেছে। তখনই রাজীব বাবু রাহিকে বলে রাহুলকে বিয়ে করার কথা, কিন্তু রাহি রাজি হয় না। রাহি বলে, আমি কি করে? রাহুল তিতলিকে ভালোবাসে, এটা আমি নিজে দেখেছি, সেখানে আমি কিভাবে রাহুলকে বিয়ে করতে পারি? কিন্তু রাজীব বাবু বলে, আমি কোনো কথা জানি না, তুমি আমাকে কথা দিয়েছো। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।